একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। তো আজকে আসলে বলবো যে সিঙ্গাপুরে আমরা কি কাজ করি, কি ধরনের কাজ করি, এবং এই কাজ করার সময় কি ধরনের মেশিনারিজ ইউজ করি। তো আমি যে সাইডে কাজ করি এই সাইড অলমোস্ট শেষ, হ্যান্ড ওভার হয়ে গেছে। তারপরে এখানে কিছু লিকিং ইস্যু আছে, পানি বৃষ্টি হলে পানি লিক করে। তো এই ইস্যুগুলো সেটেল করার জন্য আমরা কিভাবে কাজ করি এবং কী ব্যবহার করি সে বিষয়ে কথা বলব। তো অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন সেক্টরে অনেক ধরনের মেশিনারি ইউজ করি আমরা। তো এখন তো আমাদের সাইটটা কমপ্লিট, তাই সব মেশিনারিজ পাঠিয়ে দেওয়া হয়েছে। তো শুধু একটা মেশিনারিজ আছে যেটা আমরা গন্ডোলা বলি, যেটা এক এক দেশে মেবি এক এক নাম হতে পারে। সিঙ্গাপুরে এটাকে গন্ডোলা বলি বা রোপ অ্যাক্সেস প্ল্যাটফর্ম বলা হয় মানে মেবি। তো ওটা আমরা কীভাবে ইউজ করি, ওটা ইউজ করার যে সিস্টেমগুলো, যারা নতুন আসছেন সিঙ্গাপুরে বা আসবেন, বা যারা আসছেন অলরেডি, আসার পরে দেখছেন গন্ডোলা বিল্ডিংয়ের বাইরে দিয়ে ঝুলে ঝুলে কাজ করা হয়, একটা প্ল্যাটফর্ম। কিন্তু কিভাবে ইউজ করে, এটা ইউজ করার সিস্টেমটা আপনার জানা নেই বা আপনার ট্রেনিং নাই। তো যে কোনো কনস্ট্রাকশন সাইটে এগুলো যদি আপনারা ব্যবহার করেন, তার আগে আপনাকে একটা ট্রেনিং দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। কিন্তু আমার ভিডিওতে আমি কিছুটা আলাপ করলে আপনি এ বিষয়ে অবগত থাকলে আপনার যদি ইজি হবে পরবর্তীতে। সো আমি দেখাবো গন্ডোলা কীভাবে অপারেট করতে হয়, কীভাবে চালাতে হয়, সে সিস্টেমগুলো আর কি এক্সপ্লেন করবো। আপনার দেখতে থাকুন। এটা একটা গন্ডোলা প্ল্যাটফর্ম। এটা দেখুন উপর থেকে রোপ দিয়ে ঝুলানো আছে। এটা স্টিলের, ইস্পাত জাতীয় বা স্টিল জাতীয় ওয়্যার রোপ বলে। এই ধরনের ক্রেন ওয়্যারও বলা যেতে পারে। এই রোপের মধ্যে এটা দুই সাইডে দুইটা স্ট্যান্ডের মধ্যে দুইটা মোটর আছে। দুইটা মোটরের মাধ্যমে এটা ওঠানামা করা হয়। এটা কিভাবে শুরু করবেন সে বিষয়ে এখন বলতেছি। প্রথমত আপনি গন্ডোলায় কাজ করতে হলে আপনাকে ফর সেফটি সকালে আপনাকে গন্ডোলা চেক দিতে হবে কাজে যাওয়ার আগে। যাওয়ার পরে চেক দিয়ে আপনার একটা চেক লিস্ট আছে, সেটা পূরণ করা লাগবে। এবং আপনি কি কি চেক দিবেন সেটা আপনাকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। এটা পাওয়ার পয়েন্ট। এটা আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে যদি আপনি কাজ শুরু করেন। আর এটা হচ্ছে যে দুই সাইডে দুইটা মোটর আছে। এইটা এই মোটরটা ওয়্যারকে উঠানামাতে সাহায্য করে, ওয়্যার উঠানামায়। আর এই সাইডেও একটা আছে। সো এই কানেকশনটা এই কানেকশনটা ওই মোটরের। আর এই যে এটা হচ্ছে মেইন পাওয়ার পয়েন্ট। এটা এখানে কানেক্ট করলে আপনার মূলত এটা চালানো সম্ভব হবে, নাহলে হবে না। এরপরে এইটা দিয়ে আপনার এদিকে ঘুরালে এই সাইডেরটা আপ ডাউন হবে, এই মোটরটা আপ ডাউন হবে। আর যদি এদিকে ঘোরানো হয় তাহলে এই মোটরটা আপ ডাউন হবে। তো এটা মাঝখানে থাকলে একসাথে দুটো মোটরই আপ ডাউন হবে। এখানে অলরেডি আপ ডাউনের বাটন দেওয়া আছে। তো প্রথমে আপনাকে এটা প্লাগ ইন করে নিতে হবে। এরপরে এই লাল বাটনটা টেনে বের করে দিতে হবে। এটা সিস্টেম হচ্ছে যে লক সিস্টেম। এবং এটা না খুললে, আপনি প্লাগ ইন করলেও এটা যদি না খুলে দেন তাহলে আপনার পাওয়ার অন হবে না। এরপরে স্টার্টে চাপ দিয়ে দিতে হবে। সো এটা প্লাগ ইন করে এটা টেনে অন করে দিয়ে তারপরে স্টার্ট চাপ দিতে হবে। তারপরে আপনার এটা কাজ করবে। তখন আপনি আপ ডাউন এই দুটো বাটন প্রেস করে উপরে যেতে পারবেন, নামতে পারবেন। এগুলো কীভাবে আপনি এটা অপারেট করবেন সেটা। এবং আপনি প্রথমে এটা আপ দেওয়ার আগে ভিতরে গিয়ে আপনি হার্নেস পরতে হবে কনফার্ম। হার্নেস পরে হার্নেস হুক আপ করবেন এই লাইফ লাইনে। এটা একটা কটন জাতীয় লাইফ লাইন, দুই সাইডে দুইটা থাকবে দুজনের জন্য। এটাকে আপনি প্রথমে উঠে এটাকে অনেক জোরে টেনে চেক করতে হবে যে এটা আসলে উপরে যেখানে বেঁধে রাখছে সেখানে ঠিকমতো বাঁধা আছে কিনা, সেফটি আছে কিনা, না ওখানে কিছু ইঁদুর এটাকে কেটে দিছে কিনা বা কেউ খুলে রাখছে কিনা। তাহলে তো আপনি এখানে হার্নেস হুক আপ করেও লাভ নেই, আপনার নিরাপত্তা আর হলো না। সো এটাকে আপনি টেনে লাইফ লাইনটা টেনে চেক দিতে হবে যে এটা আসলে ঠিকমতো শক্তভাবে বাঁধা আছে কিনা। বিশেষ করে উপরে যারা কাজ করে, উপরে এই ধরনের প্ল্যাটফর্মে, সেখানে দুইজন কাজ করা উচিত। কারণ হচ্ছে কোনো ধরনের বিপদ হলে একজন যেন আরেকজনকে হেল্প করতে পারে। কী ধরনের বিপদ হতে পারে? অনেক সময় হিট স্ট্রোক হয় বাইরের রোদে কাজ করতে, এবং অথবা আজকাল
স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, স্ট্রোক হতে পারে। সো একজন হলে সে তো আর তার নিজেকে হেল্প করতে পারবে না, তো তাকে আরেকজন হেল্প করে নিচে নামিয়ে আসতে হবে। তারপর এখানে দুটো ওয়্যার থাকে প্রত্যেকটা মোটরে, একটা সেফটির জন্য আর একটা মোটরের জন্য, যেটা মোটরের ভিতর দিয়ে ওঠানামা করে, প্ল্যাটফর্মটাকে উঠতে সাহায্য করে, নামাতে সাহায্য করে। আর ফর সেফটির জন্য, আপনার মালামালা সেফটির জন্য এই গন্ডোলার প্ল্যাটফর্মগুলো এক জাতীয় নেট দিয়ে পুরোটা পেঁচিয়ে ঢেকে ফেলা উচিত। ঢেকে ফেললে আপনার ভেতর থেকে কোনো মালামাল নিচে পড়ার সুযোগ থাকে না। আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, যদি কোনো কারণে আপনারা উপরে থাকাকালীন, গন্ডোলার উপরে থাকাকালীন পাওয়ার চলে যায়, অনেক সময় পাওয়ার ট্রিপ করে, তখন আপনি কিভাবে নামবেন? নামার জন্য একটা ইমার্জেন্সি সিস্টেম থাকে সব ধরনের মেশিনারিজের মধ্যে। তো এখানে মেশিনারিজের মধ্যে, এটার মধ্যে ইমার্জেন্সি সিস্টেম হচ্ছে এই হুকআপ। এক এক গন্ডোলায় আমি এক এক রকম দেখছি। এখানে এই সিস্টেম, কিছু গন্ডোলার মধ্যে হ্যান্ডেল সিস্টেম থাকে, যেটা ঢুকিয়ে হ্যান্ডেলের মতো এভাবে উল্টা ঘুরালে আস্তে আস্তে নিচে নামে, এবং দুজন ভিতরে যে দুজন থাকে, দুজনে একসাথে সেম টাইমেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে হয় কিছু গন্ডোলার মধ্যে সিস্টেম। কিন্তু এখানে হচ্ছে এই পিন সিস্টেম। এই পিনটাকে এই হোল দিয়ে ঢুকিয়ে উপরের দিকে আপনার চাপ দিতে হয়। চাপ দিলে নেমে যায়, এই যে নেমে যায়, অটোমেটিক নেমে যায়। এটা শুধু নামার সিস্টেম থাকবে, এটাতে কোনো উঠার সিস্টেম থাকবে না, কারণ এটা পাওয়ার ছাড়া, ইমার্জেন্সি, যাতে মানুষ উপরে কয়েকতলার উপরে আটকা পড়লে যাতে নেমে যেতে পারে। এটা দুই সাইডেই আছে, দুই সাইডেই দুজনের জন্য আছে, দুজন সেম টাইমে এটাকে অপারেট করে নামতে পারবে নিরাপদে নামার জন্য। আর গন্ডোলার মধ্যে আর তেমন শেখার মতো কিছু নাই। ফির উপরে গেলে আপনারা হার্নেস পরে, হার্নেস মাস্ক হুকআপ করতে হবে লাইফলাইনের সাথে, দুটো লাইফলাইনই চেক করে নিতে হবে। এই লাইফলাইনটা যে এখানে টাই করা আছে, বান্ধা আছে, আপনি যখন ভেতরে যাবেন, অপারেট করবেন, উপরে যাবেন, তখন এখান থেকে কিন্তু বান্ধটা খুলে দিতে হবে। খুলে দিয়ে এটাকে ক্লিয়ার করে নিচের দিকে ফেলে দিতে হবে, যেন এটা একদম সোজা নিচে ফ্রি থাকে। এটা তখনই বেঁধে রাখবেন যখন আপনার কাজ শেষ, আপনি নেমে চলে আসবেন, আর তখন এখানে বেঁধে রাখবেন যাতে এটা বাতাসে বাইরে না করে। আর আপনার কাজ শেষে আপনি নেমে আসার সময় আপনি প্লাগটা অফ করে রাখবেন, প্লাগ খুলে রাখবেন নিরাপত্তার জন্য। আর সবসময় গন্ডোলা এরিয়াটা ব্যারিকেড দিয়ে রাখবেন। যদি কখনো গন্ডোলা উপরে ওঠার সময় দেখা গেছে এক সাইড একটু আপ হয়ে গেছে, একটু স্লো হয়ে আসছে, একটা মোটর বেশি আপ হইতেছে, একটা মোটর কম হইতেছে, তখন এই মোটর গন্ডোলা চালানো অফ করে এটাকে, যেটা আপনি যদি উপরে যান, তাহলে ধরেন এই সাইডেরটা বেশি উপরে চলে গেছে, কিন্তু এই সাইডেরটা ডাউন আছে, স্লো হয়ে গেছে, তখন আপনি এটাকে এদিকে ঘুরিয়ে তখন আপ চাপ দিলে এই সাইড তখন আপ হবে, ওই সাইড আপ হবে না। তখন এটা আপ করে সোজাসুজি করে ব্যালেন্স করে নেবেন। আর যেটা সেফটি ওয়্যার বলছি, দুটো ওয়্যার কথা বলছিলাম, যেটা সেফটি ওয়্যার, এই ওয়্যারটা, এটার নিচে সবসময় দুইও সাইডে দুইটা কাউন্টার ওয়েট বাঁধা থাকবে, মানে ভারী কাউন্টার ওয়েট বাঁধা থাকবে, যেন এটা স্ট্রেইট নিচের দিকে সোজা থাকে। যে লোকেশনে গন্ডোলা কাজ করে, গন্ডোলার নিচে সেই জায়গাটায় ব্যারিকেড দিয়ে রাখতে হয়, ব্যারিকেড, যাতে কেউ এই গন্ডোলা বরাবর নিচের এই জায়গাটা কেউ প্রবেশ করতে না পারে। এর কারণ হচ্ছে গন্ডোলায় যখন লোক কাজ করবে, তখন ওখান থেকে উপর থেকে কোনো জিনিসপত্র পড়লে নিচে কেউ থাকলে তার মাথায় হিট করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এই জন্য গন্ডোলা যে বরাবর থাকে, গন্ডোলা উঠার আগে ওই জায়গায় ব্যারিকেড নিশ্চিত করতে হবে, ব্যাঙ্কসম্যান থাকতে হবে, যেন ওই ব্যারিকেড ডিঙে কেউ ভিতরে না ঢুকতে পারে।